না, একটু যদি ব্যাপারটা বলতেন। আমার আমার চোখে ওইভাবে ধরা পড়েনি। আচ্ছা। কারণ ও, তোমার আম্মুর চেয়ে তোমার আব্বুকে আমি বেশি ভালোবাসতাম। মজা লেগেছে, মনে হয় কুলফির মতো একটু এই যে মানে আইফোনটা নকল মিল- করতেছে এই কারণটা একটু মিল আছে। মামুনি সব তুমি রান্না করলা? হ্যাঁ, আমি সব রান্না করলাম বাহ, বাবা। মামুনির রান্না কিন্তু খুবই মজা। অনেক মজা, হ্যাঁ। অনেক মজা। আমার ছোট বাবির রান্না আব্বা তো মাঝে মাঝে অবাক হয়ে যেত যে এত ছোট বাচ্চা এ কি বলে। আমরা খাই ঠিকই, কিন্তু মানে এটা অরিজিনেট হয়েছে কোথা থেকে লাড্ডু? আল্লাহ জানে। পাকিস্তান কারণ নামটা তো বাংলা মনে হচ্ছে না, লাড্ডু। মোগল থেকে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আবার ঢাকা শহর থেকে আপনার জন্য আরেকটা ব্লগ নিয়ে এসেছি। আপনারা, আমাদের অনেক ফিডব্যাক এসেছে, অনেক রিকোয়েস্ট এসেছে যে ঢাকা শহরে আমাদের আত্মীয় স্বজনের বাসার ফ্যামিলি ব্লগ বানানোর। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যামিলি ব্লগ। জি, আজকে আমরা কোথায় মারিয়ে বল? আজকে আমরা ছোট মামার বাসায় এসেছিলাম। হ্যাঁ, ছোট মামার বাসায়, মানে আমার আম্মুর আপন ভাই। আপনারা হয়তো অনেকেই ছোট মামাকে ভিডিওতে এর আগেও দেখে থাকবেন। ছোট মামা কিন্তু আবার আমার বাবার সবচেয়ে প্রিয় বন্ধু, এবং ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে। তো আমরা এই ফ্যামিলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো, মানে নিজেদের ফ্যামিলি টাইম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা একটা রুমে আছি ছোট মামার বাসায়, এবং এখানে আমি দেখতে পাচ্ছি, বাবু এদিকে আসেন, কানাডার একটা প্লেট, কারণ সাফিয়া অনেক বছর কানাডায় ছিল। এটা মানব জমিনের যুগপূর্তি, কারণ আমার ছোট মামা কিন্তু অনেক বছর ধরে মানব জমিনের সাথে জড়িত। এটা সাফিয়া, আমার কাজিন সাফিয়া, ও ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে ও গ্রাজুয়েশন করেছিল। এইটা আপনারা চিনবেন, যদিও একটু বড় হয়ে গেছে, এটা নাফি। কি যে কিউট। খুবই কিউট। এটা নাফি। এই যে সাফিয়া আর নাফি, সাফিয়া নাফি, সাফিয়া নাফি আর আরেকটা বাবু। Anyways, তো আর এই মুহূর্তে আমার কিছু বলার নেই। আমরা এক কাজ করবো, ডিফিকাল্ট ফ্যামিলি হলে, মানে ফ্যামিলি গেট টুগেদারে ভ্লগ করা ইটস নট ইজি না। হ্যাঁ, একটু তো আমি কিছু মোমেন্ট মানে খুঁজে খুঁজে যখন দেখবো যে কি গল্প হচ্ছে, ওইটা ভিডিও করার চেষ্টা করবো। হ্যাঁ, যতটা ন্যাচারালি সম্ভব হবে, তাই না? ভালোবাসি থ্যাংক আজকে বেশি বেশি করে ফার্দারকে ভিডিও করবো, কোনো অসুবিধা নেই। মানে সে আমার সবচেয়ে বেশি আদর করে ফ্যামিলির মধ্যে, ওইটাই ছোট ভাইজান বলতেছিল আর কি, যে না, ও যখন ছোট ছিল ওর আদর পাওয়ার মূল কারণ ছিল সে একেবারে শিশুকাল থেকে অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছিল। ওর শান্তশিষ্ট ছিল, এবং বড়রা কথা বললে ছোটবেলা থেকেই খুব অ্যাটেনশন দিত, মনোযোগ দিয়ে শুনতো সে। তো এগুলো একটা কারণ ছিল, এবং কথা বলতে খুব বুদ্ধিমানের মতো। আব্বা তো মাঝে মাঝে অবাক হয়ে যেত যে এত ছোট বাচ্চা এ কি বলে, এত সুন্দর, এত গুছিয়ে কথা বলে, এত বুদ্ধিমানের মতো কথা বলে। আমি একটা কথা বলি, একটা উদাহরণ দিচ্ছি। একবার ঈদে আমি, আব্বা, মেছো ভাইয়া, বড় ভাইয়া, আমরা বাইতুল মুকাররম গেলাম নামাজ পড়তে, সেও আর কি নিয়ে। তা আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে দেখলাম অনেক বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। তো আমরা সবাই পাঞ্জাবি পায়জামা পরে আছি, সেবারও পায়জামা পাঞ্জাবি, সাদা পায়জামা পাঞ্জাবি। তো আব্বা বললো যে ওকে কয়েকটা বেলুন কিনে দিই। আব্বা কয়েকটা বেলুন দিল। তো বললো, নানা ভাই বেলুন না। বলে, না আমি বেলুন নিব না। বলি, কেন নিবে না? বলে, নানা ভাই এই বেলুন থেকে আমার পাঞ্জাবিতে রং লেগে যাবে। তারপর তাকিয়ে দেখলাম সত্যি তো বেলুন গুলি রঙিন। আপনি বলে, দেখছো কি বুদ্ধিমান ছেলে। এবং হাত দিয়ে দেখলাম যে রং লেগে যাচ্ছে, রংগুলো আলগা ছিল। তারপরে আব্বা ওই সাদা বেলুন কিনে দিল। এরকম অনেক বুদ্ধিমান ছিল, বুদ্ধিদীপ্ত, কথাবার্তা বলতো। এসব কারণে, এবং তার ছোটবেলা থেকে মানুষের যে আদর পেত, সেই আদর পাওয়ার মধ্যেও কথাবার্তা, চালচলন এবং আদর নিতে জানতো সে। তো এই কারণেই সবাই আদর করতো। এত আদর, মানে ছোট ভাইজানের বুকে না মেঝো ভাইজানের বুকে ও সারাক্ষণ ঘোরা হচ্ছে, ছোট ভাইজান মেঝো ভাইজান সিন্ধুবাদের ভূত হচ্ছে, ও ঘাড়ের উপর উঠছে। মানে এত আদর আমাদের ফ্যামিলির কোনো বাচ্চা পায় না, যে ও যত আদরে ছিল এই বাড়িতে। সত্যি সত্যি আব্বা আম্মা
আর সবার আদরের ছিল, লক্ষ্মী বাচ্চা ছিল এবং আলহামদুলিল্লাহ। আমি আর মেজো ভাইয়া আমরা যখন স্টুডেন্ট না তখন আমি স্টুডেন্ট, ভাইয়া বোধহয় পাশ করে গেছেন এমন সময়। তো সেবার একদম ছোট তখন, ও যখন আসতো আমাদের দুজনের মাঝখানে ঘুমাতো। সে সঙ্গে বলতো আমি মাঝখানে ঘুমাবো, সব সময় মাঝখানে ঘুমাতো, কারণ সবার কাছ থেকে আদর ভাগ করে নেওয়ার জন্য ওই মাঝখানে ঘুমাতো। না আসলে আমার ছোট মামা মানে আমার পুরানো অনেক স্মৃতি হঠাৎ মনে পড়ে। একটা মনে আছে যে এই যে ওই যে মনে আছে একটা ইয়ে থাকে নসিলা পাওয়া যেত, যে নসিলা। হ্যাঁ, তারপর নসিলা। আমরা একটা এইটা খালি আমার খুব মনে পড়ে যে আমরা দুইজন মনে বসে বসে গল্প করছিলাম, তারপর যে নসিলার যে একটু বাকি ছিল আমরা শুধু চামচ দিয়ে তুমি আর আমি আমরা পুরো নসিলা শেষ করে ফেলছিলাম খেয়ে খেয়ে। হ্যাঁ, মানে দেখলাম কত বুদ্ধিমান একটা স্বামী তুমি পেলাম। তুমি এতদিন বলতো সুন্দর স্বামী, এখন কি বলবো বুদ্ধিমান স্বামী। জি। বুদ্ধিমান হওয়ার মূল কারণ হচ্ছে বাবাও বুদ্ধিমান, মাও বুদ্ধিমতী, এই কারণেই এত বুদ্ধিমান। এবার তো সেবারের আব্বু ও তো অত্যন্ত বুদ্ধিমান, ডিপেন্ডেবল এবং এত দায়িত্বশীল ছিল, ও কখনো কথার হেরফের করতো না। ছিল আমার স্টুডেন্ট লাইফের বন্ধু। আমি ওকে যতটা বিশ্বাস করতাম কোনো বন্ধুকে এত বিশ্বাস করতাম না। ও যদি বলতো আমি বিকেল 5টায় আসবো, ঠিক বিকেল 5টায় ও আসতো। এবং ওকে সবকিছু বলা যেত এবং প্রত্যেকটা কথা গুরুত্ব দিত। এছাড়া ও দায়িত্ববান ছিল। আমি অসুস্থ থাকলে কি করে আমি একটু ভালো থাকবো, কোন গল্প করলে আমি একটু হাসি খুশি থাকবো, সবসময় সেই চিন্তা করতো। এবং ওর পারিবারিক ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে সব ক্ষেত্রে ও ছিল অত্যন্ত সিরিয়াস, বুদ্ধিমান। এই কারণেই মাশাআল্লাহ সেবার বুদ্ধিমান। এর অর্থ এই না যে সেবারের অন্যান্য বোনরা যে বুদ্ধিমতী না, সেটা কিন্তু না। কানাবাবু অনেক বুদ্ধিমতী, অনেক ভদ্র, নম্র, সভ্য, অনেক ভালো মেয়ে এবং ওর মধ্যে এত মায়া, এত দরদ, এটা বলে বোঝানো যায় না। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার ছোট মামা কিন্তু আমার বাবার একেবারে ছোটবেলার বন্ধু, হ্যাঁ, এবং তারা বেস্ট ফ্রেন্ড ছিল। তো ছোট মামা আমরা এটা জানতে চাই সবাই, আমি আমার ভাই বোনরা আমরা সবাই এটা জানতে চাই যে আমার আব্বুর বিয়ে তো তোমার বোনের সাথে হলো ইভেন্চুয়ালি, হ্যাঁ, আম্মুর সাথে। জি। তো তোমার কি কোনো আইডিয়া ছিল যে তারা যে একজন আরেকজনকে মোটামুটি পছন্দ করতো? এই ব্যাপারটা কি তুমি জানতা, বা তুমি কখন জানলা যে আব্বু আম্মুকে পছন্দ করে বা আম্মু আব্বুকে পছন্দ করে? আর তুমি তখন তুমি ব্যাপারটা কিভাবে দেখছিলা? না, ব্যাপারটা আমার চোখে ওইভাবে ধরা পড়েনি। আচ্ছা। কারণ তোমার আম্মুর চেয়ে তোমার আব্বুকে আমি বেশি ভালোবাসতাম, এটা কিন্তু সত্যি। হ্যাঁ, ও আমাদের বাসায় যখন আসতো, ওকে এন্টারটেইন করার জন্য আমি বেশি ব্যতিব্যস্ত হয়ে যেতাম। জি। হ্যাঁ, এই জন্য আমি ওইভাবে ফিল করি নাই। কিন্তু আমি সবসময় এটা ফিল করতাম যে এমার খুব রেসপন্সিবল একটা ছেলে, অনেক ভালো একটা ছেলে, এবং এমার এইভাবে আমাদের পরিবারে প্রভাব বিস্তার করেছিল তার জ্ঞান দিয়ে, তার ধৈর্য দিয়ে, তার বুদ্ধি দীপ্ত মানসিকতা দিয়ে, যে আমার পরিবারের আব্বা আম্মু সবাই ওকে ভালোবাসতো। এই জন্য আমার বোন যে ওকে ভালোবাসে এটা তখন গ্লান ছিল। যখন প্রপোজাল আসলো বিয়ে এবারে তোমার দাদুর কাছ থেকে, জি, তখন আমরা টের পেলাম যে জানতাম না, জানতাম কিছুটা যে ওকে তো সবাই ভালোবাসে। জি, তো সেই ক্ষেত্রে আমার বোনও নিশ্চয়ই ভালোবাসে। জি, কিন্তু আর ছোট ভাইজান এত প্রশংসা করতো ওর, যে
এত ভদ্র ওই নওয়াপাড়ির ছেলেটা সবসময় আমাদেরকে বলতো যে আমার ওই নওয়াপাড়ির ছেলেটা না এত ভদ্র, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এত ব্রিলিয়ান্ট, লেখাপড়া এত ভালো, এত ধৈর্য, মানে এই প্রশংসা শুনে শুনে আমি কিন্তু উইক হয়ে আসলে সত্যি কথা এবং সত্যি কথা বলতে কি, ঢাকার যে নবাব ফ্যামিলি, তোমার আব্বু ঢাকার নবাব ফ্যামিলির ছেলে, তুমি জানো। নবাব ফ্যামিলি শুধু এমআর না, আমার নবাব ফ্যামিলির অনেকেই আমার বন্ধু ছিল। একই সাথে আমরা নটরডেম কলেজে পড়তাম, আমি পড়তাম, এমআর পড়তো, এবং নবাব ফ্যামিলির কয়েকটা ছেলে পড়তো। তো এ কারণে নবাব ফ্যামিলির আমার বন্ধু বান্ধবের সাথে পরিচয় হতে চেয়ে তাদের মুরব্বীদের সাথেও আমার পরিচয় হয়ে যায়, এবং তাদের যে আদবকেতা, ভদ্রতা, কথাবার্তা, চালচলন দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, এবং সেই কথাগুলো আমি বাসায় বলতাম। বাসায় বলাতে বাসার সবাই প্রভাবিত হয়েছে, এবং তোমার আব্বু যে এত ভালো একটা মানুষ, এটা সবাই এই আমার মুখ থেকে শুনে শুনে টের পেয়েছিল। এছাড়া তোমার নানা ভাইরও অনেক বন্ধু বান্ধব ছিলেন ঢাকা নবাব বাড়ি, নবাব হাসান আশকারি সাহেব, খাজা খায়রুদ্দিন সাহেব, ওনারা আমার আব্বু যখন কলকাতা থেকে পড়াশোনা শেষ করে ঢাকা আসেন, তখন থেকে আব্বুর বন্ধু বান্ধব ছিলেন। তারা নবাব ফ্যামিলির অনেকেই ছিলেন বন্ধু বান্ধব। তো পাকিস্তান আন্দোলন যখন হয়, তখন আমার আব্বু মুসলিম লীগ করতেন। তখন সবাই মুসলিম লীগ করতেন, সরওয়ার্দী হোসেন শহীদ সরওয়ার্দী সবাই তখন করতেন, মুসলিম লীগ করতেন। আমার আব্বাও করতেন মুসলিম লীগ। পাকিস্তান যে আন্দোলন হয়েছিলেন, উনিও যোগ দিয়েছিলেন পাকিস্তান আন্দোলন। তারপর পাকিস্তান স্বাধীন হওয়ার পর কোন এক সময় বোধহয় নবাব ফ্যামিলির খাজা নাজিমুদ্দিন সাহেব ছিলেন প্রধানমন্ত্রী। তো খাজা নাজিমুদ্দিন সাহেবের সাথেও তোমার নানা ভাইয়ের ভালো সম্পর্ক, এই জন্য নওয়াব ফ্যামিলির প্রতি আমাদের একটা দুর্বলতা ছিল। এবং তোমরা জেনে খুশি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যার সবচেয়ে বড় অবদান, সে কিন্তু ঢাকার নওয়াব ফ্যামিলির নবাব স্যার সলিমুল্লাহ সাহেবের। উনি কিন্তু ইংরেজদের সাথে ফাইট করে ঢাকা বিশ্ববিদ্যালয় এনেছেন। তো এই সব কারণে আব্বারও একটা দুর্বলতা ছিল নওয়াব ফ্যামিলির প্রতি, আমারও দুর্বলতা ছিল। এবং ঢাকার যে শহর গড়ে উঠেছে, এখানে নওয়াব ফ্যামিলির একটা বিরাট অবদান ছিল। তো এইসব ক্ষেত্রে যেহেতু এমআর নওয়াব ফ্যামিলি, তো আমার একটা দুর্বলতা ছিল, আমার একটা আলাদা ভালোবাসা, আন্তরিকতা ছিল। কত ছোট থেকে তোমরা বন্ধু, ছোট মামা? তোমাদের মানে কত বয়স? আমি যখন স্কুলে পড়ি, আমার গভর্নমেন্ট হাই স্কুলে, তখন এমআর হকি খেলতো। আচ্ছা, তোমরা জানবে যে আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল তখন ইন্টার স্কুল হকি চ্যাম্পিয়ন হতে সবসময়। আচ্ছা, এমআরও তখন হকি খেলতো। এমআর তখন একটা সেন্ট গ্রেগরি থেকে হকি খেলতো, তখন থেকে আমার পরিচয়। আর যখন নটরডেম কলেজে ভর্তি হলাম, তখন তো একই সাথে একই ক্লাসে ভর্তি হলাম, আমরা একসাথে কলেজে যেতাম, একসাথে ফিরতাম। তো তখন তো প্রতিদিনই দেখা হতো। আবার কলেজ শেষ করে বিকেলে আমরা একসাথে টেবিল টেনিস খেলতাম। আমাদের জীবনটা অনেক সুন্দর ছিল তখন, প্রতিদিন টেবিল টেনিস খেলতাম আমরা। তো এই জন্য ওর সাথে অনেক হৃদ্যতা ছিল, এবং অনেক ওর প্রতি ভালোবাসা, শুধু আমার না, পুরো ফ্যামিলির একটা ভালোবাসা ওর প্রতি আমাদের ছিল, এখন আছে। অনেক ধন্যবাদ ছোট মামা, আমার খুব ভালো লাগলো এটা শুনে। আর আমার তুমি এত বুদ্ধিমতী ছিল যে তুমি কাউকে কিছু বুঝতে দিলা না। ওই আমলে সত্যি কথা, ওই আমলে এরকম কিছু ছিল না, এত কনজারভেটিভ ছিল আমরা। আর নওয়াব ফ্যামিলির ওরা তো আরো বেশি কনজারভেটিভ। কথা হতো, হ্যাঁ, জাস্ট ছোট ভাইজানের খোঁজে আসতো, যে আপনি করেই বলতো যে আপনার ভাই বাবর আছে কিনা, বা আমি বলতাম জি না, বা আপনার ভাই বাবর তো আছে কিনা, কিন্তু আসলে আমি তো আপনার সাথে কথা বলতে আসছি। ওইটাই, ওরকম তেমন কিছু না, ভালো লাগার জিনিসটা ছিল, কিন্তু এটা জীবনে সেও বলে নাই, আমিও বলি নাই, সাহসী পাই নাই বলার। আসলে ওরকমই আর কি। তো মনে মনে ছিল দুজন দুজনকে যে পছন্দ করছি, এই জিনিসটা আর কি, এইরকমই আসলে। অনেক ধন্যবাদ আমাদের সাথে এটা শেয়ার করার জন্য, আমাদের খুব মজা লাগলো না বাবু আমাদের জেনে। থ্যাংক ইউ ছোট মামা। থ্যাংক ইউ বাবু মা।
ওয়াও, এই হচ্ছে গিয়ে আমাদের খাবারের আইটেম। মাই গুডনেস, এলাহি কাণ্ড। ওই নাফি, তুই এলাহি কাণ্ড মানে বুঝোস? হ্যাঁ। আচ্ছা, গুড। আচ্ছা, এটা গুড়, vegetable, আর বেগুন ভাজি। এটা রায়তা। এটা আমার গুণবতী মামুনি। মামুনি, সব তুমি রান্না করলা? হ্যাঁ, আমি সব রান্না করলাম Wow, বাবা। মামুনির রান্না কিন্তু খুবই মজা। অনেক মজা, হ্যাঁ। অনেক মজা। আমার ছোট বাবির রান্না হুম, বলে। সব সময় মামুনির রান্না। এটা চিকেন, এটা ওইটা অন্যরকম ক্যাপসিকাম চিকেন। দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, হ্যাঁ। আচ্ছা, চিকেন একটু একটু কাবাবের মতো না? কাবাবের মতো। এটা কি মামুনি? যেটা এটা গরুর গরু, আচ্ছা। আর এটা তো তন্দুরি চিকেন, এটা চিকেন উইথ ভেজিটেবল। ভেরি নাইস। ওটা এটা? ভেজিটেবল এটা ওই পাঁচমিশালি ভেজিটেবল হয় না ও। আচ্ছা আচ্ছা। লাবড়া বা নিরামিষ বলে যে ওইটা। সেটা ও আচ্ছা। এটা আবাজিন। হ্যাঁ বেগুন ভাজা এগ প্লান্টস আর অবটি সাফিয়া, এত কিছু কেমনে শিখলো? তুমি রান্না করতে পারো? আমি খেতে পারি রান্না করতে এটা কোয়েশ্চেনেবল ওটা বাকিরা বলতে পারবে মারিয়া, তোমার বাংলাদেশের দাওয়াত খেতে কেমন লাগছে? দাওয়াত খেতে অনেক ভালো লাগছে। জি, কিন্তু আমি মোটা হয়ে যাই। কি মনে হয় দাওয়াত খেতে? কথা হলো? এত কানা। তুমি মনে হয় এই যে এই পাঁচ মিশালি সবজিটা এর আগে খাও নাই মনে হয়, এটা ফার্স্ট টাইম মনে হয়, না নাকি? এটা হ্যাঁ, এটাতে 5 রকমের সবজি আছে। ও হতে পারে। হ্যাঁ। আগের বার যখন আমরা এসেছিলাম ছোট মামার ছোট বাসায় মামার বাসায় ছিল তখন? এরকম ও আচ্ছা আচ্ছা। এরকম পাঁচ স্পেশাল হতে ছিল। পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা মামুনির স্পেশাল। হ্যাঁ, খুবই মজা না? খুবই মজা। আমার খুব মজা লাগে পাঁচ মিশালি। কিন্তু এটা তো 6 মিশালিও তো হইতে পারতো না? 7 মিশালি। 5টা ধরনের সবজি আছে। পরবর্তীবার ছয় মিশালি, 7 মিশালি ট্রাই করা হবে। হ্যাঁ। আম্মা, তোমার কোন আইটেমটা সবচেয়ে বেশি মজা লেগেছে? আপু, আমি তো সত্যি কথা কি, আমি শুধু গরুর মাংস দিয়ে খেয়েছি। আমার এত পছন্দ গরুর মাংস, আর চর্বি আর হাড্ডি হলে তো কথাই নেই। তো যার জন্য এখানে খুব চর্বিওয়ালা মজার গরুর মাংস ছিল। তো আমার এত লোভ লাগছিল যে আমি সব ভাত, সব পোলাও, গরুর মাংস, আমার পুরা বাটি আমি খেয়ে নিয়েছি। কেউ কিন্তু খায় না, সব মাংস আমি খেলাম। তো ভীষণ মজা। আর ভাবি রান্না তো জানি। হ্যাঁ না, মামুনির রান্না আসলে এই যে আমার আর মারিয়ার এই সবজিটা সবচেয়ে বেশি মজা লেগেছে, পাঁচ মিশালি। মামুনি, এটার মধ্যে কি কি সবজি আছে? এটার মধ্যে লাউ, তারপর মিষ্টি কুমড়া, ফুলকপি, না ফুলকপি না, নতুন আলু, বেগুন, তারপরে পেঁপে, ক্যাপসিকাম। না, ক্যাপসিকাম দিয়ে নেই, ক্যাপসিকাম অন্যগুলো। এটা কি এগুলা কি সবই শীতের সবজি? সব শীতের, মানে এই নতুন একদম ফ্রেশ ফ্রেশ। Wow, খুবই মজা মামুনি, থ্যাংক ইউ সো মাচ। না মারিয়া, তোমার খুব ভালো লেগেছে এটা না? অনেক ভালো লাগছে। মারিয়া এটা সবজিটা বারবার নিয়ে খাচ্ছে। দই খেয়ে দাও। খাবার দাবার শেষ, দই এখন আর আমরা একটু ডেজার্ট লাড্ডু। খাচ্ছি। তোমার দুইটা দিব না ওই আব্বু যেটা আছে সেটা দিব এই দেখেন, এটাও দই। মারিয়া জিজ্ঞেস করলে এটা কি, এটাও দই। এটা হচ্ছে গিয়ে দেখছো মারিয়া, এটা কি আলাদা? আলাদা মানে অন্যরকম দই। হ্যাঁ, ও এটা মিল্ক ভিটার দই। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের আর্মির সিএসডি। আমাদের আর্মির সিএসডি দই। এটা তো খিরসা। এটা একদম পুরো পুরো খিসে। খিচা একদম পুরো খিসে। ওয়াও, হ্যাঁ, দ্যাট লুকস ভেরি গুড। আর আমি তাহলে দুইটাই ট্রাই করব। দুইটাই ট্রাই করবো ইনশাআল্লাহ। মারিয়া, তুমি কয়টা ট্রাই করবা? হতে পারে এটা হ্যাঁ, এই যে এটা, শুধু। হ্যাঁ, হ্যাঁ, মিল্ক ভিটা। অনেক পুরানো ব্র্যান্ড মনে হয় বাংলাদেশের মিল্ক ভিটা। মারিয়া একটু ছাড়া দিও। হ্যাঁ দিচ্ছি বাবু, আপনি কোনটা কোনটা খাবেন? তুমি কি লেগ পাড়া দাও? পছন্দ করি হ্যাঁ, লাড্ডু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাড্ডু। আচ্ছা, লাড্ডু তো তাইলে কিন্তু আমি শুধু নো হ্যাঁ। নো লাড্ডু হ্যাঁ, No, no that one. কিন্তু লাড্ডু কিন্তু বাংলাদেশি ডেজার্ট না মনে হয়, এটা মনে হয় ইন্ডিয়ান, কারণ লাড্ডু না Milk is a আম্মা? very famous না, one. পাকিস্তানের You লাড্ডু। can use that or you can ও use this. আচ্ছা। বাড়িতে কত খেতে হয়? হ্যাঁ না, আমরা খাই ঠিকই, কিন্তু মানে এটা অরিজিনেট হয়েছে কোথা থেকে লাড্ডু আল্লাহ জানে, পাকিস্তান, কারণ নামটা তো বাংলা মনে হচ্ছে না লাড্ডু। মোগল আমল থেকে। মোগল আমল। মোগল আমল। মুঘল আমল, হ্যাঁ মুঘল আমল প্রসাদ Yes, বলছে, of course, brother. Please. হতে পারে। আচ্ছা, ও লেটস ইট। Thank you. আমি তো এটা আমরা বানাতে পারি। মিল্ক বিটার দই খাচ্ছি, এই যে দেখেন। আমি শিখেছি তো। এটা খেয়ে আমি রিভিউ দিচ্ছি। অনেক আমি মিল্ক বিটার দই এর আগে খাইছি কিনা জানি না। আমি রেসিপি দেখে আমার কাছে বেসন ছিল তাই ভেরি নাইস। কিচ্ছু হয় না। দই বরাবরই আমার খুব প্রিয় জিনিস। আর এই যে মারে, তোমার কেমন লেগেছে? মজা লেগেছে।
মনে হয় কুলফির মতো একটু এই যে মানে আহ, আইফোন তো নকল মিল- করতেছে এই মিল- কারণটা একটু মিল আছে কুলফির সাথে মনে আছে হ্যাঁ ও, হ্যাঁ। একটু ওই টক না টক হ্যাঁ একটু টক মিষ্টি আর কি হ্যাঁ হ্যাঁ দেখতে হ্যাঁ, ভালো হ্যাঁ। লাগতেছে। মিশ্র ভাইয়া কালকে 10টা থেকে 5টা 10 থেকে 5টা চল আমরা কালকে প্ল্যান করছি আমরা কি করবো হ্যাঁ চল 10টা থেকে 5টা আর উঠতে পারবা সকাল 10টায় সকাল 10টার সময় বাসা থেকে বের হতে হবে হ্যাঁ টাইম ভাইয়া বলছি tentatively 10 10 to 5 হ্যাঁ কয়টায় আসবো ভাইয়া আচ্ছা তাহলে চল আমরা তোরা 10টায় আসবি না 10টায় তোমার কনভেনিয়েন্ট তুই বল হ্যাঁ 10টা হ্যাঁ না, না, we can be আমার- ready by 10 আমার- তাবু what do you think